এই যে কচু শাক দিয়ে আর ডাঁটি দিয়ে আলাদা আলাদা দুই তিন রকম করবো, আপনাদের একে একে দেখাবো। তো সবগুলো কেটে সব কিছু ঠিক করে নিই। আসসালামু আলাইকুম, আমি আজকে নিয়ে এসেছি হলো কচু। এটা রাস্তার হাইলে জংলা কচু যাকে বলে, এটারে রান্না করবো। আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ আর রসুন, আর ওইটা হলো কাঁচামরিচ একে একে দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে প্রথম সেদ্ধ দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, এখন এই শাকটা সিদ্ধ হোক, আবার আপনাদের দেখাচ্ছি পরবর্তীতে। কম দিয়ে দিব আদা রসুন, একটু দিয়ে দিলে ভালো হয়, কারণ রসুনটা একটু বেশি লাগে এই শাকে। ডান্ডি, কচু ডান্ডি, সিদ্ধ হোক, পরবর্তীতে আবার দেখাচ্ছি। ধীরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা হোক, পরবর্তীতে আবার দেখাবো। এই যে হয়ে গেছে সিদ্ধ, এখন আমি বাগার দিব। এর ভিতরে তেল দিয়ে বাগার দিয়ে দিব। এখন দেব হলো তেল, দেব রসুন, তারপরে দেবো পেঁয়াজ। একটার ভিতরে বাগার দিয়ে দেখাইলাম, কারণ এইটুকু শাক আবার আরেকটা কি দেখাবো। পরবর্তীতে আবার দেখাচ্ছি। এখন মিলাই দিচ্ছি শাক, আদা রসুন, একটু বেশি রসুন দিবেন, আর রক্তের জন্য এটা খুব উপকারী। আমি প্রায় খাই কচু শাকটা, কারণ যাদের অ্যানিমিয়া আছে, রক্ত স্বল্পতা, তাদের জন্য খুবই উপকার। এবার দেখাচ্ছি পরবর্তীতে। এখন দিয়ে দেবো একটু চিনি, কচু শাকের একটু চিনি দেবেন, চিনি দিলে শাকের টেস্টটা বেশি বাড়ে। পরবর্তীতে আবার দেখাবো।
এই যে হয়ে গেছে। এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। অনেকেই বাগারের সময় কালি জিরা দেয়, আমি আবার কালি জিরাটা দিই না, কারণ এটার ন্যাচারাল স্বাদটা কালি জিরার গন্ধ হয়ে যায়। এই জন্য এদের পরিবেশন করে দেখাচ্ছি অল্প একটু একজনের জন্য। এই যে একটু কচু ভর্তা বলেন, শাক বলেন, হয়ে গেছে। রেসিপি মানে ভর্তাটা যদি ভালো লাগে, কচু শাক, ডান্ডির শাক যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।